আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা সাথেই আছেন। আমরা আপনার কাছে কিছু প্রশ্ন, জি, আমার মনে হয় দ্রুত আমরা সেইগুলো কিছু দেওয়ার চেষ্টা করি, আর কল আসলে আমি আপনাকে সাথে সাথে ইনফর্ম করবো ইনশাআল্লাহ। জি, কয়েকটা প্রশ্ন আমাদের, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। কয়েক সপ্তাহ ধরে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয়নি। একজন বোন জিজ্ঞাসা করছেন যে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন তার মায়ের জন্য কি করাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং এটার মাধ্যমে তিনি বেশি উপকৃত হবেন। আমাদের মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, আমাদের স্বাভাবিকভাবে তাদের প্রতি আমাদের একটা আন্তরিকতা থাকে, আমাদের ভালোবাসা থাকে। আর এই ভালোবাসাটা প্রকাশ করার জন্য আমাদের কয়েকটা কাজ করা দরকার। এক নাম্বার হলো যে আমরা তাদের জন্য 5টি কাজ হাদিস দ্বারা প্রমাণিত আছে। মা বাবার জন্য আমরা 5টি কাজ করব। এক নাম্বার হলো তাদের জন্য আল্লাহর দরবারে রহমতের দোয়া করব। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা হচ্ছে রহমতের দোয়া। দ্বিতীয় হলো তাদের জন্য আমরা গুনাহমাফ চাব, এবং গুনাহমাফ কিভাবে চাবো সেটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এবং তৃতীয় নম্বর হলো যে তাদের যদি কোনো আগ্রহের কথা আমাদের জানা থাকে, তখন সেই আগ্রহগুলোকে আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। যেমন কোনো একটা ওসিয়ত তিনি করে গেছেন, সেই ওসিয়তটা যদি ভালো হয় তাহলে সেটা আমরাকে পরিপূর্ণ করব। যেমন তিনি বলে গেছেন যে তোমার ছেলেকে হাফেজ বানাইও, অথবা তিনি বলেছেন যে তোমরা হজ পালন করো, অথবা তিনি বলে গেলেন যে তোমরা সঠিকভাবে নামাজ আদায় করো। এরকম ভালো যেসব আগ্রহের কথা আমাদেরকে বলে গিয়েছেন, সেগুলোকে আমরা পালন করার জন্য চেষ্টা করব। এবং চতুর্থ নম্বর হলো যে আমার মা বাবার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যেমন বাবার আত্মীয়কে চাচা, দাদা, দাদি, ফুফু, বাবার দিক থেকে যারা আত্মীয় তাদের সাথে আমরা সঠিক সম্পর্ক রাখবো। মায়ের দিক থেকে যেমন মামা, খালা, এদের সাথে আমরা সম্পর্ক রাখবো। আর পঞ্চম হলো যে আমার বাবার সমবয়সী যারা আছেন তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা। আমার বাবা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের বন্ধু অথবা তাদের সহকর্মী, তাদেরকে আদব বজায় রেখে তাদের সাথে খোঁজ খবর নেওয়া। একইভাবে আমার মায়ের সাথে যেসব মহিলারা চলাফেরা করতেন, আমার মায়ের কাছে যারা আসা যাওয়া করতেন, তাদেরকেও সম্মান করা এবং তাদেরকে খোঁজ খবর নেওয়া। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সন্তান হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একজন বেদুইন লোককে দেখে তিনি নেমে গেলেন। নেমে তার মাথার পাগড়িটুকু তাকে দিয়ে দিলেন। তখন আশেপাশে বন্ধুরা বলল যে সাধারণ একটা বেদুইন ব্যক্তি, আপনি কত উচ্চ পদস্থ একজন সাহাবী, তাকে কেন আপনি এত মর্যাদা দিলেন, এমনকি নিজের পাগড়িটি খুলে তাকে দিয়ে দিলেন। তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই লোকটি এমন একজন লোক যিনি আমার বাবার কাছে আসা যাওয়া করতেন, আমার বাবার সাথে তার খুব ঘনিষ্ঠতা ছিল। আমার বাবা দুনিয়াতে নেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আমি আমার এই বন্ধুকে, আমার আব্বার এই বন্ধুকে আমি সম্মানিত করলাম। দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো কত বড় একজন সাহাবী এই সাধারণ একজন ব্যক্তিকে কেন সম্মান প্রদর্শন করলেন? যেহেতু তার বাবার সাথে তার ঘনিষ্ঠতা ছিল। এই জন্য আমাদের মা বাবারা যারা দুনিয়াতে নেই, আমরা তাদের জন্য 5টি দায়িত্ব পালন করব। রহমতের দোয়া করব, গুনাহমাফ চাবো, এবং তাদের ওসিয়তগুলোকে, তাদের মনের ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করব। চতুর্থ হলো তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করব। পঞ্চম নম্বর হলো তাদের সমবয়সী অথবা তাদের বন্ধু বান্ধবী, তাদের সাথে আমরা খোঁজ খবর রাখবো এবং যোগাযোগ করব। এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটা হলো, তার আগে কি আমরা একটা কল নিয়ে? জি, অবশ্যই নিতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার টেলিভিশন ভলিউমটা কমাতে হবে কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন বোন। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার মনে করেন যে ফজরের নামাজ তো 4 রাকাত পড়ি, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এখন কি আমি 4 রাকাত শেষ করে দোয়া ধরলে কি হবে, নাকি 2 রাকাত করে দোয়া ধরলে হবে? এক। আর 2 নম্বর প্রশ্ন, আমার আব্বা মারা গেছে অনেকদিন হয়েছে, আমি যদি নামাজে বসে প্রথম আলহামদুলিল্লাহ পড়ি, তারপরে 3 বার কুল আল্লাহ পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, তাহলে কি আমার আব্বার জন্য এটা দোয়া হবে? এটা কি আমি কবরের আযাব মাফ করেন বলবো, নাকি বলবো, একটু যদি বলেন। আচ্ছা, ঠিক আছে বোন। দুটো আমরা বেসিক দুটো কোয়েশ্চেন আমরা পেলাম। এক নাম্বার হলো
যে ফজরের নামাজে যে 4 রাকাত আমরা পড়ে থাকি, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ। এখন দোয়া কখন আমরা করব? কি সুন্নতের পরে দোয়া করব, না একসাথে 4 রাকাত সুন্নত এবং ফরজ শেষ করে পড়ব? বিশেষ করে যারা মা বোনরা ঘরে নামাজ আদায় করেন, তারা কখন দোয়া করবেন? এই ব্যাপারে উত্তর হলো এই, ফজরের সুন্নাত পড়ার পর, সুবহে সাদেক হওয়ার পরে আমরা ফজর 2 রাকাত সুন্নাত পড়ে নেব। টাইম যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা একটু বিরতি নেব, একটু সময় নেব। ফরজ নামাজ পড়ার আগে কিছু সময় আমরা বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। এরপরে আমরা আবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নেব, করে তারপরে আবার আমরা ফজরের নামাজের পরে অনেক অনেক দোয়া, বিপদ আপদ থেকে রক্ষা হওয়ার জন্য এবং নানা বিষয়ে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ নবী বিভিন্ন জিকির এবং দোয়া পড়তেন, সেগুলো আমরা পড়ব। এরপর আমরা আল্লাহর দরবারে মুনাজাত করব। তাহলে ফজরের সুন্নত এবং ফজরের ফরজ এই দুইটার মাঝখানে আমরা একটা গ্যাপ তৈরি করব, যদি আমাদের হাতে সময় থাকে এবং ওয়াক্ত অনেক লম্বা টাইম আছে, তখন আমরা একটা গ্যাপ তৈরি করে দোয়া করব। কেন? কারণ আল্লাহ নবী বলেছেন যে একজন মানুষ যখন নামাজের অপেক্ষায় থাকে, ফরজ নামাজের অপেক্ষায় থাকে, তখন সে যেন নামাজেই আছে, আর নামাজে থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। একইভাবে পুরুষদের জন্য, যে আমরা ফজরের 2 রাকাত সুন্নত আমরা মসজিদে গিয়ে পড়লাম, পড়ার পরে আমরা চেষ্টা করব যে অনেক আগে একটা গ্যাপ রাখার জন্য এবং তখন আমরা দোয়া করার জন্য। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে আজানের পর একামতের মাঝখানে, আজানের পর একামতের মাঝখানে যে সময়টা আছে, এই টাইমটা হলো দোয়া কবুলের অন্যতম একটা সময়। যেসব সময়গুলোতে স্পেশাল দোয়া কবুল হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে কোনো নামাজের আজান হওয়ার পর এবং একামত হওয়া পর্যন্ত যে টাইমটা আমরা পাই, সুন্নত পড়ার পরে বা সুন্নত পড়ে যে টাইমটা পাই, ওইটা খুব গুরুত্বপূর্ণ। তখন দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। এই জন্য ওই টাইমটাতে আমরা দোয়া করব। এটা করা ভালো না যে কোনো রকম 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়ে শেষ, না, এরকম না। বরং সুন্নত পড়ে টাইম থাকলে আমরা কিছুক্ষণ দোয়া করে তারপরে 2 রাকাত ফরজ পড়ব, এরপরে আবার আমরা আমাদের দোয়া এবং জিকিরগুলো আদায় করব। ফজর এবং মাগরিবের পর অনেক অনেক দোয়া আছে, সেগুলো আমরা শিখে নেব অথবা দেখে দেখে পড়ে নেব। দ্বিতীয় প্রশ্ন আপনি করছেন যে নিজের বাবার জন্য আপনি কিভাবে দোয়া করবেন। আপনি যে কোনো সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো আমল করার পরে আল্লাহর কাছে কি বলবেন, যে হে আল্লাহ, আমার বাবার কবরে আযাব যদি হয়ে থাকে সেটাকে মাফ করে দাও এবং আমার বাবার মর্যাদাকে তুমি বাড়িয়ে দাও, জান্নাতে তার মর্যাদাকে বাড়িয়ে দাও, তার রূহকে শান্তিতে রাখো। এই কথাগুলো আমরা বলবো। তার জীবনের যত গুনাহ আছে সবগুলোকে তুমি মাফ করে দাও। এই কথাগুলোর মাধ্যমে আমরা নিজেদের মা বাবার জন্য ভালো আমলের পরে এইভাবে দোয়া করার চেষ্টা করব। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। জি, পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার একটা প্রশ্ন আছে যে কেউ হাজবেন্ডে শুনাও না চুরি করে নিয়ে যদি বেশি লাইন ওয়াইফে না কইয়া, এরপরে আপনার কাবিনও যদি জায়গা দেওয়া হয়, তাই যদি জায়গাটাও দেন না, আর বউ বাচ্চা টাকা সরতে দেশও গিয়া তাই যদি আর একটা বিয়া করিলাইন, বাদে বউয়ে জানলা যে তাই হাজবেন্ড আর একটা বিয়া করে লিছইন, বাট তখন তাই পয়লা শিকার আইসেন, তখন তাই শিকার আইরে না যেন তাই বিয়া করছেন। ও যে এখন তার যেন করলা আখেরাতে গেলে এর কিতা জবাব পাইবা, ওটা তো একটু জানতাম আসলাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। জি, এটা হচ্ছে অত্যন্ত মর্মাহত হওয়ার মতোই একটা প্রশ্ন, যে মুসলমানরা যারা আল্লাহকে বিশ্বাস করে, মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যুর পর হিসাব নিকাশকে যারা বিশ্বাস করে, তারা প্রতিটি কাজ করার সময় চিন্তা করে যে এই কাজটা যে আমি করলাম, এটার জন্য আল্লাহর কাছে আমি কি উত্তর দেব। এই কথাটা মনের ভিতরে তাদের আসবে, জাগ্রত হবে, তাদের বিবেক সজাগ হবে। আপনি যেটা বলেছেন খুবই দুর্ভাগ্যজনক যদি এটা সত্য হয়ে থাকে, যে নিজের স্ত্রীর স্বর্ণ চুরি করে বিক্রি করে দেওয়া। এখানে দুটা প্রশ্ন আমাদের মনে রাখতে হবে, যে আমার স্ত্রীকে আমি যেই স্বর্ণগুলো বিবাহের কারণে মোহর হিসেবে অথবা বিবাহের সময় দিয়ে দিয়েছি, আমার হোক, আমি তাকে দিয়ে দেওয়ার পরে সেটার মালিক এখন আমার স্ত্রী হয়ে গেছে। এখন যদি আমি বিক্রি করতে চাই, তাহলে তার অনুমতি নিতে হবে এবং তাকে জানাতে হবে। তিনি যদি স্বেচ্ছায় অনুমতি দেন তবেই আমি বিক্রি করতে পারব। আমি দিয়েছিলাম বলেই আমি এখন বিক্রি করতে পারবো সেটা নয়। তার সম্পত্তি এখন তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন, আর আমি যদি বিক্রি করতে চাই তার অনুমতি আমাকে নিতেই হবে।
এটা হচ্ছে প্রথম নম্বর প্রশ্নের উত্তর, যে স্ত্রীর স্বর্ণ না জানিয়ে বিক্রি করা, এটা এক ধরনের চুরি হবে, এটা এক ধরনের ধোঁকাবাজি হবে। দ্বিতীয় যেটা আপনি প্রশ্ন করেছেন যে নিজের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তারপরেও না জানিয়ে আবার দেশে গিয়ে বিয়ে শাদী করে নেওয়া, এটা হচ্ছে আমাদের লন্ডনে যারা থাকেন প্রবাসী তাদের অনেকের এই বদভ্যাসটা থাকে, যে যেহেতু পয়সা আছে, লন্ডনের পাউন্ড আছে, বাংলাদেশে ভাঙতি করলে অনেক পয়সা হয়, গরিব দুঃখী মেয়েদের সাথে তামাশা করার জন্য অনেকে আছে, ভোগ বিলাসিতা করার জন্য এই কাজগুলো করেন। দেশে অনেক ছেলে মেয়ে বড় হয়ে গেছে, স্ত্রী আছে, সব কিছুকে বাদ দিয়ে আবার আরেক নোংরামিতে তারা মেতে উঠেন, দেশে গিয়ে তারা এই কাজটি করেন। এটা প্রথমত একটা অরুচির পরিচয়, একটা নোংরামির পরিচয়। একান্তই যদি আপনার শারীরিক চাহিদা পূরণের জন্য এই স্ত্রী যথেষ্ট না হয়, আরও দরকার হয়, তাহলেও আপনাকে নিজের স্ত্রীকে জানানো এবং তার পরামর্শ নেওয়া, তাকে জানিয়ে তারপরে বিবাহ করার সুযোগ থাকতে পারে। কিন্তু না জানিয়ে এবং সংসারে আগুন জ্বালিয়ে এতদিনের লালন পালনকৃত সংসারটিতে আগুন ধরিয়ে দেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না। এটা শয়তানের এক ধরনের প্ররোচনা এবং এটা কুমতলব এবং এটা হচ্ছে অরুচির একটি পরিচয়। আরেকটা কথা আপনি বলেছেন যে স্ত্রীকে কোনো একটা জায়গা দিবে, বিবাহের সময় কথা ছিল অথবা ওয়াদা ছিল, কিন্তু সেটা যদি না দেয়, এটার জন্য আল্লাহ কি তাকে শাস্তি দেবেন? এটা হচ্ছে ওয়াদা করার পরে, এটা মোহরের ওয়াদা হতে পারে, অন্য কোনো ওয়াদা হতে পারে, ওয়াদা করার পরে কেউ যদি সেটাকে পালন না করে, না রাখে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে কঠিন শাস্তি হতে হবে। বুখারী শরীফে বর্ণনা আছে যে যারা মুনাফিক, তাদের চারিত্রিক পরিচয় হলো তারা ওয়াদা করার পরে সেটাকে ভঙ্গ করে, কথা বললে তারা মিথ্যা বলে এবং তাদের কাছে কোনো আমানত রাখলে সেটাকে তারা ভেঙে ফেলে। তাহলে মুনাফিকদের কাতারে সে চলে গেল। আর মুনাফিকদের জন্য আল্লাহ কঠিন শাস্তি দিয়েছেন। আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের গভীরে তাদেরকে নিক্ষেপ করা হবে। এজন্য যাদের এইসব খারাপ চরিত্রগুলো আছে, পারিবারিক শান্তি আমাদেরকে আনতে হবে। যারা আমরা ইউরোপে থাকি, সুন্দর পরিবার গঠন করে আমরা অমুসলিমদেরকে আকর্ষণ করব যে আমাদের পরিবার দেখো কত শান্তিপূর্ণ, একজন আরেকজনের কত মায়া মমতা। সেই শান্তি যদি আমাদের পরিবারে না থাকে, তাহলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে না। আমাদের পারিবারিক শান্তিকে বজায় রাখতে পারাটাও ইসলামের একটা নীরব দাওয়াত। এই জন্য আমরা সবাই নিজের পরিবারের প্রতি যত্নবান হব, পারিবারিক শান্তি সমৃদ্ধিকে বজায় রাখার জন্য চেষ্টা করব। শুকরিয়া। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি একটু আগে ফোন করছিলাম যে কাফারা হিসাবে, আমি দুঃখিত আবার আসতে হলো। কোনো সমস্যা নেই। আমি ভেরি স্যাটিসফাইড যে হুজুর যেভাবে এটা এক্সপ্লেনেশন দিয়েছেন। জি।